আরও একবার বিশ্বকাপে রেফারিং বিতর্ক। এবার আর্জেন্টিনা সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড নরওয়ে ম্যাচের দুইটি সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। এই দুইটি সিদ্ধান্তে দুইটি ডিসিশন নিয়ে তুমুল বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এই সিদ্ধান্তগুলোর পর প্রশ্ন উঠে গেছে যে ফিফা বিশ্বকাপে ভিআর এবং রেফারিং নিয়ে আদৌ সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আজ আমরা এই ভিডিওতে এই দুটি সিদ্ধান্তই ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আর্জেন্টিনা ম্যাচের সেই সিদ্ধান্তে আসা যাক। ম্যাচের তখন 72 মিনিট, সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো এবং আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারাদেস একটা চ্যালেঞ্জে একে অন্যের মুখোমুখি হলেন। তখন এমবোলো মাটিতে পড়ে যান এবং পারেদেসকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, কিন্তু সেই হলুদ কার্ড দেখানোর পর রেফারিকে দেখা যায় ভিআর মনিটরের দিকে যেতে, এবং ভিআর মনিটরে সেই দেখার পর সিদ্ধান্তটি বদলে তিনি এমবোলোকে ডাইভ দেওয়ার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখান, এবং শেষ পর্যন্ত লাল কার্ড দেখে এমবোলোকে মাঠ ছাড়তে হয়। এমবোলো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন এবং সুইসের স্ট্রাইকার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হয়ে যায় এবং শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গিয়ে তারা ম্যাচটা আর্জেন্টিনার কাছে 3-1 গোলে হারে। এই ম্যাচের পরে এই সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন, কিন্তু দেখতে হবে আসলে রেফারির সিদ্ধান্তটি সঠিক কিনা। এই যে সিদ্ধান্তটি দেওয়া হলো এটা ফিফার একটি নতুন নিয়মের সিদ্ধান্ত, যেটিকে বলা হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি, বা আমরা বাংলায় বলতে পারি যে ভুল খেলোয়াড় শনাক্তকরণ। তার মানে রেফারি যদি কোনো খেলোয়াড়কে ভুল করে হলুদ কার্ড দেখান, সেটি তিনি চাইলে সংশোধন করে নিতে পারেন। এই সিদ্ধান্তটির একটি উদাহরণ আগেও বিশ্বকাপে দেখা গিয়েছিল, যখন প্যারাগুয়ের মিগেল আনমিলন একইভাবে হলুদ কার্ড দেখেছিলেন, কিন্তু লাল কার্ড দেখার ঘটনা এটাই প্রথম। এবং এমবোলো সেই জন্য নিজেকে আসলে খুব বেশি দুর্ভাগ্যে দাবি করতে পারেন না, কারণ রিপ্লেতে যখন আমরা খুঁটিয়ে দেখতে পারবো তখন দেখা গেছে তিনি আসলে ডাইভ দিয়েছিলেন, এবং সেজন্য রেফারি তাকে আসলে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখাতে বাধ্য হয়েছেন। এখন এমবোলো এই জায়গায় নিজেকে কিছুটা দুর্ভাগা বলতে পারেন, কারণ ইএসপিএন বলছে যে পারেদেসকে যদি রেফারি হলুদ কার্ড না দেখাতেন, অর্থাৎ তিনি যদি সেই সিদ্ধান্তটি এড়িয়ে যেতেন বা লক্ষ্যই করতেন না, তাহলে এমবোলোকেও আসলে হলুদ কার্ড দেখতে হতো না। যখনই রেফারি পারেদেসকে ভুল সিদ্ধান্তের জন্য হলুদ কার্ড দেখেছেন, তখন সেই সিদ্ধান্তটি ঠিক করার জন্য তাকে আসলে এমবোলোকে হলুদ কার্ড দেখাতে হয়েছে। তার মানে এমবোলো আসলে একরকম দুর্ভাগ্যের শিকার আপনি বলতে পারেন, এবং সুইজারল্যান্ড ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে তাদের ক্ষোভ জানিয়েছে। তারা বলেছে যে এমবোলোর এই সিদ্ধান্তটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। সুইস কোচ মুরাদ ইয়াকিন তিনি বারবার বলেছেন যে এই সিদ্ধান্তটির কোনো দরকার ছিল না, রেফারি চাইলে এটি এড়িয়ে যেতে পারতেন, এবং সুইস অধিনায়ক গ্রানিত শাকা বলেছেন যে এই সিদ্ধান্তের জন্য ম্যাচের মোড় বদলে গেছে। কিন্তু ফিফা শেষ পর্যন্ত এখনো এই সিদ্ধান্ত ব্যাখ্যা দেয়নি, তবে ইএসপিএন এবং অন্যান্য ওয়েবসাইট বলছে যে এই সিদ্ধান্তটি আসলে খুব বেশি ভুল বলার সুযোগ নেই। এমবোলো হয়তো আনলাকি, কারণ এই সিদ্ধান্তটি আসলে বক্সের ভেতরই এরকম দেখা যায় যে ডাইভ দেওয়ার জন্য কোনো প্লেয়ারকে ইয়েলো কার্ড অথবা রেড কার্ড দেখানোর ঘটনাও আছে, কিন্তু বক্সের বাইরে যেখানে আসলে প্রতিপক্ষের তেমন কোনো বিপদ ছিল না, সেখানে আসলে এরকম সিদ্ধান্তটি ফুটবল বিশ্বকাপে খুব একটা দেখা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত এমবেলো নিজেকে দায়ী করতে পারেন, কারণ তিনি ডাইভ না দিলে হয়তো সেটি হতো না। আরও একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে, যেটি হচ্ছে ইংল্যান্ড নরওয়ে ম্যাচে, এবং এই বিতর্কটা সম্ভবত আরও বড়। এই সিদ্ধান্তটি যখন বিতর্কটা হয়েছে তখন ম্যাচে ইংল্যান্ড এগিয়ে গিয়েছিল, জুড বেলিংহাম তার প্রথম গোলটি করেন, কিন্তু সেই গোলের আগে যখন নরওয়ে গোলকিপার একটি গোল কিক করেন, তখন রিপ্লেতে বারবার দেখা গেছে যে বলটি স্পাইডার ক্যামে তার ছুঁয়ে গেছে। এখন নরওয়ে ম্যাচ শেষে নরওয়ের কোচ বলেছেন যে যখন স্পাইডার ক্যামে তার ছুঁয়ে গেছে তখন রেফারি বলটা ডেড বল করে সেখানে খেলা স্টপ করে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি, এবং ভিআর এর এই সিদ্ধান্তটি হস্তক্ষেপ করা উচিত ছিল। কিন্তু খেলা চলেছে এবং শেষ পর্যন্ত সেই গোলেই ইংল্যান্ড প্রথম গোলে এগিয়ে গেছে। এখন ফিফা সেই সিদ্ধান্তটির একটা ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে যে বল স্পাইডার ক্যামে তার যদি স্পর্শ করতো, তাহলে বলের ভেতরে লুকিয়ে থাকা একটি বিশেষ চিপ, যেটি আসলে ক্রিকেটের স্নিকোর সাথে তুলনা করা যায়, সেই চিপের কম্পাঙ্কে আসলে একটু উঠানামা ধরা পড়তো যদি এরকম কিছু হতো, কিন্তু সেরকম কিছু ধরা পড়েনি বলে শেষ পর্যন্ত ভিআর কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু নরওয়ে কোচ বারবারই বলেছেন, এবং নরওয়ে প্লেয়াররাও ম্যাচ শেষে বলেছেন যে স্পষ্টই দেখা গেছে যে রিপ্লেতে যে আসলেই তার ছুঁয়ে গেছে, এবং টিভিতে যারা দেখা গেছে তারাও হয়তো এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেন। তাই নরওয়ে নিজেদেরকে দুর্ভাগ্যে দাবি করতে পারে যে এই গোলটি না হলে হয়তো ম্যাচের গতিপথটা বদলে যেত। ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত অনেক রেফারিং নিয়ে বিতর্ক হচ্ছে, কিছু প্রশ্ন উঠেছে, কিছু বিতর্ক হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ 4 দল সেমিফাইনালে গেছে, যেটা ফুটবল ইতিহাসে এই উদাহরণ আগে কখনো ছিল না যে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম 4টি দলে সেমিফাইনালে যায়। তাই সেমিফাইনালে নতুন কোনো বিতর্ক হবে কিনা সেটি আমরা এখন দেখব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।